আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদের দেখাবো পটেটো ফ্লাওয়ার। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 3টি আলু নিয়ে নিয়েছি, আর এটিকে দেখা যাচ্ছে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো ঠিক আমি যেভাবে কাটছি আপনারাও এভাবে কাটবেন। এভাবে কাটার ফলে চিকন চিকন একটা পাতার সিস্টেম হবে আর ফুলের পাপড়ির মতো হবে। তো আমার একটা কাটা হয়ে গেছে, দেখা যাচ্ছে ঠিক এরকম হচ্ছে। তো আমি অবশেষে 3টি আলু কেটে নিয়েছি, তারপর আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। এতে করে লবণ আলুর ভিতরে ঢুকে গেলে যে পানিটা থাকে তা বেরিয়ে যাবে। 5 মিনিট পর এবার আমি ধুয়ে নিচ্ছি আলুকে। তারপরে দেখা যাচ্ছে আলুর পাপড়িগুলো একেবারে নরম হয়ে গেছে। এবার আমি তা জাকিয়ে নেব ভালোভাবে। তারপরে একটি বাটিতে নিয়ে নেব 2 চামচ পরিমাণ বেসন, আর এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সবগুলো উপকরণ আমি মিক্স করে নিব। তারপর আমি এগুলোকে আলুর উপরে অল্প অল্প করে ছিটিয়ে দেব। এই উপকরণগুলো মাখার পরে দেখা যাচ্ছে একদমই ফুলের মতো হয়েছে, তাই এটির নাম হয়েছে পটেটো ফ্লাওয়ার। তো এভাবে আমার সবগুলো কাজ শেষ সম্পন্ন হলো। তারপর আমি এগুলোকে আমি এবার তেলে ভেজে নেব। তারপর একটি কড়াইতে আমি নিয়ে নিব পরিমাণ মতো তেল। যেহেতু এগুলোকে ভাসা তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণগুলো বেশি দিতে হবে। এরপর আমি এক এক করে এই পটেটো ফ্লাওয়ারগুলো দিয়ে দেব, আর এটা ভাজি করার ফলে হবে একদম মচমচে। খেতে যেমন সুস্বাদু হবে, তেমনি দেখতেও অনেকটা সুন্দর দেখাবে।
উল্টে পাল্টে আমি সবগুলো আলু ভেজে নিয়েছি, একেবারে মচমচে হয়ে গেছে। তো আমি এবার এক এক করে তুলে নেব। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই পটেটো ফ্লাওয়ার। তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে ট্রাই করবেন। পরিবেশন না করলে বুঝতে পারবেন না এর মজা কতটা। তো এটাকে ফ্রেঞ্চ ফ্রাইও বলা যেতে পারে। তো যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।